তো গাইস কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা চ্যালেঞ্জ করতে চলেছি আমাদের গেমের ভিতর আসা নতুন গান, যেটার নাম কিনা হচ্ছে উইন উইন। আরে ভাই, এত কঠিন নাম কেউ রাখে নাকি? গেরিনার কি কোনো আক্কেল জ্ঞান নাই নাকি ভাই? আচ্ছা, তো তাও বলার চেষ্টা করি, নতুন উইনচেস্টার না উইনচেস্টার গানটার চ্যালেঞ্জ। তো আমরা আজকে দেখবো আমরা উইনচেস্টার গানটা শর্ট রেঞ্জে থেকে এবং লং রেঞ্জে থেকে কেমন কাজ করে। তো এখন আমাদের সামনে একটা এনিমি রয়েছে, তো চলো আগে সেটাকে মারতে পারি কিনা দেখি। না, 58 ড্যামেজ খাইছে। চলো দেখা যাক এখন লং রেঞ্জ থেকে কেমন কাজ করবে। আমরা এটাকে লং রেঞ্জ থেকে মারতে চেষ্টা করব, তাহলে বুঝে যাবো যে লং রেঞ্জে থেকে কেমন কাজ করে গানটি। তো এখন আমাদের সামনে এনিমিটা ভাগিয়ে যেতেছে একটা 75 83 গুড, মানে মোটামুটি ভালো AC-18-এর মতোই কাজ করছে গানটা। তবে 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 এটা দুইটা গুলি পরপরে রিলোড নিয়ে নেয়। যখন তুমি দুইটা গুলি করবা তখন এটা রিলোড নিয়ে নিতেছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। যেমন আমরা এক গুলি ব্যবহারের ক্ষেত্রে সেটা এমনই হয়, যেন এক গুলি করার পর পরে রিলোড নিয়ে নেয়, আর এই উইনচেস্টার গানটা দুই গুলি করার পর পর রিলোড নিয়ে নিতেছে। তো এখন এটা তো আমরা লং রেঞ্জের ব্যবহারটা দেখেই নিলাম, এখন আমরা দেখবো শর্ট রেঞ্জের ব্যবহারটা কেমন হয়। এই যে আমাদের সামনে আরও একটা এনিমি গোলাল মেরে দিছে, সমস্যা নেই, আমরা এখন যে রাশ করে দিব তার উপরে, সোজাসুজি রাশ করে দেওয়া প্রয়োজন না, এখান থেকে তো বাইরে না। তো চলো আমাদের আগে আগে রাশ করে দিতে হবে। এখন এই এনিমিটাকে মারতে পারি কিনা দেখা যায়। তো আগে এটা শর্ট রেঞ্জে যাই করছি। ওকে, এনিমিটা এদিকে আসছে, 66 ড্যামেজ। আরে আরে ট্রোগন ছিল ওরাতে, ভাই রে ভাই, ওরাতে ট্রোগন ছিল, তাও মেরে দিছি। মানে কি, উইনচেস্টার গানটা শর্ট রেঞ্জে থেকেও ভালোই কাজ করছে। তবে এটা টুর্নামেন্ট প্লেয়ারদের জন্য হতে পারে ভালো একটি গান। তো এখন দেখা যাক আমাদের পরবর্তী কি হয় আমাদের সাথে ম্যাচে, আমরা কি ম্যাচটাকে ভালো কিল করে বইয়া করতে পারি, আগে সেটাই দেখা যাক। তো সেটা দেখার জন্য ফুল ভিডিওটা দেখো গাইস। আজকে ভিডিওটা দেখে এখন আমরা পিকের দিকে যাওয়ার আগে দেখি যে আরও একটা এনিমি আমাদের সামনে ধরা দেয়। তো এখন আমরা দেখতে পারবো তাকে কি মারতে পারি। আরে ভাই, ও গুলাল মেরে দিছে। তো চলো এখন আমরা তাকে মারতে পারি কিনা সেটা দেখি। এখান থেকে একটা এনিমি লুট বক্স বের হচ্ছে, তো এখান থেকে লুট করে নিই। তো চলো এখন আমাদের কাছে একটা মিডকিট মারা প্রয়োজন, আমাদের হেলথটা যেহেতু কমে গেছে। তো চলো আমাদের বেস্টটা আপডেট করে নিই। এখানে আমাদের কাছে ফ্লাশ দুইটা আছে, আমরা দুইটা ফ্লাশই মেরে দিব। এখানে যদি এনিমি হালকা পাতলা ড্যামেজও খায় তাহলে সেটা আমাদের জন্য ভালো হবে। তো এখন এনিমিটার উপর আমরা রাশ করে দেওয়া যায় বলা কি। ওকে, একটা আরে 59 ড্যামেজ খাইলেছে। এখন স্পিরিট ক্যারেক্টার ব্যবহার, একটা গুলি লাগে নাই নাই 1 2, আবে দুইটা মারার সাথে সাথে মরে গেছে। মানে 90 শর্ট রেঞ্জ থেকে মাঝে মাঝে 90 ড্যামেজ খায়, মানে বেস্ট ভালো থাকলে একটু কম খাবে, এটা স্বাভাবিক বিষয়। তো গাইজ চলো এখন আমরা পিকের দিকে চলে যাই। একটা এনিমি আমার উপরে লাল মায়া জাল মারে, তবে আমার জন্য এটা ভালো হয়েছে। এখন তাকে আমার আর খুঁজতে হবে না, সে আমার কাছে এসে ধরা দিবে, আরও একটা কিল আমাদের খাতায় তুলে নিতে পারবো। এইখানে এখানে এখানে এনিমিটা কোন, এই যে এখানে লাগে নাই গুলি, মানে এটা দুই গুলি করার পর রিলোডটা আসে, এটা একটা বিরক্তকর জিনিস। তবে এই গানটা ভালো বলা যায়, খারাপ না এতটা। তো এখন আমাদের এনিমিটাকে মারতে হবে। মেন কথা হচ্ছে এইটা, এখান থেকে যাবো গা, এখানে ওই দিক থেকে আসতে পারার সম্ভাবনাটা রয়েছে। তো আমাদের এখানে একটু টেনাল টান মেরা লই। এখন এনিমিটাতে তো পে কি দিতেছে না ভাই, আসতেছে তো না, কোনো আন্দাজ দিতেছি না রে। এখন কি রাশ দেবে? আচ্ছা এখান থেকে দাঁড়াই, এখানে একটু দাঁড়াই। না রে ভাই, আসেই তো না ছেলেটা। এই যে এখানে আসতে পারছে ড্যামেজ, আর তিনটা মারার সাথে সাথে কিন্তু সে মরে গেছে। তো গাইস এখন আমরা যদি লক্ষ্য করি, একটা ম্যান আমরা কিল করার পর একটা কিছু বলতেছে, তবে আমরা সেটা বুঝতেছি না। তো এখানে আমরা এখান থেকেও চলে যেতে হবে, কারণ এখানে আর এনিমি দেখতেছি না। তো আমরা দীর্ঘ কতক্ষণ গাড়ি নিয়ে ঘোরার পরে এনিমি দেখা পাই না, আমাদের 4 কিলে রয়েছে। তো এখানে আমাদের সামনে একটা এনিমি দেখতে পেয়েছি, একটা দুইটা 44 আপে তিনটা মারার সাথে সাথেই মানে খেয়ে কিল হয়ে যায়। মানে এই গানটা লং রেঞ্জে থেকেও অ্যাভারেজে ভালোই চলতেছে। এখানে আর একটা এনিমি আছে, আরে ভাই মরে তো নেই, গাড়ি চালাইতেছে। এখন চলো আমরা এদিকে চলে যাই এখন তার কাছে। আর হ্যাঁ, তোমরা যদি একটু লক্ষ্য করো আমাদের কিল কিন্তু অলরেডি 5টা হয়ে গেছে, আর আমরা আরও কয়েকটা কিল করতে পারলে আমাদের 10টার মতো কিংবা 8-9টার মতো কিল করে হয়ে যাবে। তো চলো এখন এনিমি রয়েছে 60টা, এখানে একটা এনিমি গাড়ি নিয়ে আসতেছে, ওই কিন্তু অনেকক্ষণ ধরে আমাকে গাড়ি নিয়ে জ্বালাইতেছে। চলো ওরে, আরে ভাই কঠিন লেভেলের বডি শট দিয়ে মেরে দিছি। তো যাই হোক, এই গানটা আর এই গানটার আরও একটা জিনিস হতেছে যে তোমরা যখন এনিমি মারবা, মানে এই গানটা মানে ধরো অন্যান্য অগের মতো বলো, আমাদের মেকো গানটার মতো বলো, একটু চার্জ হয়ে তারপর একটা লেভেল আপ হয়, মানে 2 লেভেল থেকে 3 লেভেল হয়, এরকম হয়ে যায়। তো চলো আমরা আরও এনিমি খোঁজার চেষ্টা করি। এইখানে একটা টাওয়ারের নিচে একটা এনিমি দেখছিলাম, ওইটাকে মারতে পারবো। এখানে দাঁড়াও এখানে, আরে মারার গুলি তো লাগে না, দাঁড়াও এখানে হালকা ড্যামেজ। আরে ছাড়ে ভাই, আরেকটা মারলেই মরে যেত। এখানে লঞ্চ প্যাডটা মেরে দিই না, আরে কামিয়েতেছে না। চলো এখানে তার কোনো কাজই হইতেছে না ভাই, এখানে আমরা কিছুক্ষণ চিমোট মারা প্রয়োজন আছে। আমরা একটু চলো ইমোট পার্টি করা দরকার আছে, এখানে একটু মজা নিয়ে যাই। দুম্বালালা
তো চলো গাইস, আর আচ্ছা জোন চলে আসছে গাইস। এখন তোমরা যদি লক্ষ্য করো এখানে জোনটা কিন্তু লাল হয়ে গেছে আপডেটের পর, এটা নতুন মেবি জোনের রিটার্ন। আর চামড়াকে আমাদেরকে ড্যামেজ দিয়ে দিছে প্রচুর পরিমাণে। আমরা আরে ভাই হিটিস মেরে দিছে, হিটিস না সরি, ওই যে একটা ক্যারেক্টার আছে না যেটাতে গ্লোয়ালের ভিতরে মারা যায়, ওইটা মেরে দিছে। তো চলো আমাদের ডিমিট্রিটা ছেড়ে নিচ্ছে। আরে ভাই শুয়ে পড়ছি, সবাই শুয়ে পড়ে একটা মেকিট করে নিই। আরে বারা দুই সাইডটা মারতেছে, এনিমি রয়েছে আর মাত্র 3টা। তো চলো আমাদের 2টাকে মারতে পারলে আমাদের ভুইও হয়ে যাবে আর 8 কিল হয়ে যাবে। তো এখন এনিমিটাকে আমরা কি আমার মেরে লাগতেছে বাইরে ভাই, এত ড্যামেজ গ্লোয়াল আমরা সব গ্লোয়াল শেষ করে লাগছে। একটা সুপার মিড কিট তাড়াতাড়ি করে। আরে ভাই একটু তো খারাপ ভাই, তুই কি হামলাটা করতেছে ভাই, কি ওর নির্যাতনটা করতেছে আমারে। এখন চলো এখানে আমরা গাঞ্জা গুঞ্জা টান মেরে যদি বাইকে যেতে পারি এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট বোনাস পয়েন্ট দুইটাই হবে। তো এখন 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 আমরা এদিক থেকে চলে যাই। চলো এখানে একটা ইনহেলার টেন মেরে দিলাম। ওকে চলো এখানে আমাদের এই ঘরে একটা এনিমি আছে। তো চলো আমরা এখানে একটা গ্রেনেডাকে মেরে লই, গ্রেনেডটাকে একটু কুপ করে ছেড়ে দিব ওইদিকে। চলো কে আমাদের ফ্লাশ রয়েছে, ফ্লাশটা আরে ভাই গ্রেনেডটা কই পড়ছে, একটা গ্রেনেডটা কই পড়ছে দেখছো। চলো আমরা এখান থেকে নেমে যাই। আমরা আর 2টা মাত্র এনিমি আছে, 2টা এনিমিকে মারতে পারলে আমরা কি বইয়া করতে পারি নাকি আগে সেটা দেখতে হবে। একটা ড্যামেজ ড্যামেজ দিয়ে দিচ্ছি আর কি। আরে ভাই এটা এক গুলি মারলে মরে যাবে। এখানে আসতে একদিন ওপি ওপি আরেকটা এনিমি আছে গাইস, একটা মাত্র এনিমি আছে। এই এনিমিটাকে মারতে পারলে কিন্তু আমাদের বইয়া হয়ে যাবে। আর আমাদের কিল হয়ে গেছে 7টা, আর একটা মাত্র এনিমি আছে, এটাকে মারতে পারলে আমাদের কিল হয়ে যাবে 8টা আর হয়ে যাবে বইয়া। এখন আমরা কি চলো বইয়া করতে পারি কিনা সেটাই দেখার বিষয়। আরে ভাই এদিকে জোনটা দেখছো, জোনটা কিন্তু সুন্দর দিছে, মানে একটা আগুন বাইরে হইতেছে জোনে। এখন 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 এখানে এখানে ফ্লাশ মেরে দিচ্ছি। আরে বাবা কি মারছে এটা ভাই, ধুর। আরে পেট করতে হবে, প্রচুর পরিমাণ ড্যামেজ দিয়ে দিচ্ছে আমার বলা পেট করে। আরে ভাই কি মারছে, গোলাল টোলাল সব ফাটা লাইতেছে। চলো এখন এনিমিটা, আরে ভাই আবার গ্রেনেড মারে ভাই, পোলাই তো খারাপ। আরে একটা মাত্র ওয়াল আছে ভাই, এই যে এনিমিটা দাঁড়াও দাঁড়াও। এখন এখন খাবি নতুন গানের রকেট ওপি ওপি লেভেলে বুইয়া। তো গাইস অলরেডি আমরা বুইয়া পেয়ে গেছি, আমার এই বুইয়ার নতুন ট্রফিটা পেয়ে গেছি। দেখছো গাইস জিনিসটা দেখতে কিন্তু সুন্দর লাগতেছে। তো আর হ্যাঁ গাইস ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাই দিবে কমেন্টে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা করে দিও। বাই বাই।